সকলকে জানায় রিয়া টিউটোরিয়ালে স্বাগত। তারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তুলে ধরব। আজকে তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা ধরো খুবই সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে এখান থেকে অনেকগুলো অঙ্ক তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং বড় কোশ্চেনও আসতে পারে, কিন্তু অঙ্কগুলো খুব সোজা, একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম কথা এখানে বলা আছে নিরূপক। নিরূপক কী গো? নিরূপকটা খুব ভালো করে বুঝতে হয়। নিরূপক হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা কোনো সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করা সম্ভব। প্রকৃতি বলতে বীজটা ধনাত্মক না ঋণাত্মক না সমান না অসমান, এই যে মান, এগুলো নির্ণয় করা যায় এই নিরূপক দ্বারা। সেই নিরূপকটা কি? সেই নিরূপকটা হচ্ছে b² - 4ac। এটা হচ্ছে নিরূপক। এই b² - 4ac নিশ্চয়ই তোমরা জেনেছ। এই ইকুয়েশন থেকে x² + bx + c = 0, এবং যেখানে a b c বাস্তব সংখ্যা হয় আর a ≠ 0 হয়, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, সেই জন্য a ≠ 0। এবং এইটা দ্বারা তোমার কী হয় না, বীজের প্রকৃতি নির্ণয় করা যায়। কীরকম প্রকৃতি? বীজটা বাস্তব হবে না সমান হবে, তার একটা মান নির্ণয় করা যায়। বীজটা বাস্তব হবে না অসমান হবে, তার একটা মান নির্ণয় করা যায়। আর একটা কি না, কোনো বাস্তব বীজ পাবো না, তার মান নির্ণয় করা যায়। যেমন ধরো, যদি b² এই b² - 4ac সমান যদি 0 হয়, তাহলে তুমি বলতে পারবে এই ইকুয়েশন থেকে যে বীজদ্বয়ের মান বাস্তব এবং সমান। ঠিক আছে? যদি এটা > 0 হয়ে যায়, মানে মান, এটার মান একটা বেরোচ্ছে, যার মান হচ্ছে তোমার কি বলো তো, 0 থেকে বড়। যদি 0 থেকে বড় বেরোয় তাহলে তুমি বলবে বীজদ্বয়ের মান বাস্তব ও অসমান হবে। আর যদি << হয় অর্থাৎ 0 থেকে ছোট অর্থাৎ মাইনাস, যদি মাইনাস বেরোয় তাহলে তুমি বলতে পারবে কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে? তাহলে এ হচ্ছে তোমাদের নিরূপকের অঙ্ক। এবার দেখো, এখান থেকে প্রচুর অঙ্ক হয় এবং সেগুলো কিন্তু পুরো টেকনিক্যালের অঙ্ক। একটু বুঝতে পারলে অঙ্কগুলো করতে পারবে। আমি তোমাদের দেখাই। একটা অঙ্ক করি। দেখো, একটা অঙ্ক করলে বুঝতে পারবে এটা এমন কিছু ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টের মধ্যে নয়, এটা বোঝার জন্য এটা করছি। দেখো, বলেছে নিচে দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি নির্ণয় করো। এই প্রকৃতি কথাটা মাথাতেই ঢোকার সঙ্গে সঙ্গে তোমার ভাবতে হবে যে নিরূপক সংক্রান্ত অঙ্কান্ত, অর্থাৎ নিরূপকটাকে আমাকে জানতে হবে। নিরূপকটা কি বার করলে হবে? অঙ্কটা বলেছে 2x² + 7x + 3 = 0। দেখো অঙ্কটা, 2x² + 7x + 3 = 0 এখানে বলেছে। তাহলে এই যে এই ইকুয়েশনটা বলেছিলাম মেন ইকুয়েশন, এটা মাথাতে রাখার চেষ্টা করবে। এর সঙ্গে তুলনা করে দিই, তাহলে এ সমান কত বলো তো? এখানে তোমার a = কত গো? a = হচ্ছে কত? 2, b = 7 আর c = 3। তাহলে নিরূপকটা মান কত হবে? নিরূপক, অতএব নিরূপকটা খুব শর্ট কোশ্চেনে পড়ে যায়। নিরূপক কি? বাস, আর কিচ্ছু না। নিরূপক কী মান করেছি? এটা b² - 4ac, এই মানটা বার করে নাও। দেখো এর মানটা কি বেরোচ্ছে। b এর মান বসাও, 4 লেখো, a বলতে 2 হয়েছে, a বলতে 2 যদি হয়, আর b বলতে হচ্ছে, a বলতে 2, আচ্ছা 4ac, c বলতে 3, 49 মাইনাস 4 × 2 = 8, 3 × 8 = 24, কত হলো গো? 25। এই যে 25 মানটা, এটা কি 0 থেকে বড় না ছোট? এটা নিশ্চয়ই > 0। তাহলে > 0 বলে কি বলেছিলাম প্রথম শর্ত? > 0 হলে
কী শর্ত বলে তোমাকে শর্তগুলো আবার দেখিয়ে দিই। দেখো গ্রেটার দেন 0 বেরিয়েছে, তাহলে গ্রেটার দেন 0 যে শর্ত হচ্ছে দেখো লেখা আছে বাস্তব ও অসমান হবে 20 স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে। বুঝতে পারা গেল? তাহলে মান যদি এটা তাহলে কী হয়ে গেলাম আমি বাস্তব, এবং এটা লিখবো আমি এর বিজয় বাস্তব ও অসমান। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা তো অঙ্ক করায়, যে অঙ্কগুলো ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। দেখো একটা করা, বেশি না, একটা করাবো। এখানে কিছু সমীকরণ আছে এবং তাদের তোমার সূত্র রয়েছে, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হয়। সেই সূত্রগুলো কি বলো তো? যেমন ধরো তোমাকে একটা বলেছে প্রদত্ত একটা অঙ্ক দিলে, 2 নম্বরে একটা অঙ্ক ধরো বলেছে এই যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করে। এই দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র কী আছে? দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্রটা আছে তোমার এরকম, দেখে দিই। দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে একটা x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এই যে আলফা বিটা হচ্ছে বীজদ্বয়, তাহলে এখানে বীজদ্বয় তোমাকে বলে দিয়েছে 4 এবং 2, কিছু না লিখে দাও, এত এফ সমীকরণটি হবে x²। দেখো সমীকরণ দুটো বীজদ্বয় বলেছে, তাহলে আলফা সমান কত দেবো? এখানে তোমার আলফা সমান হচ্ছে তোমার 4 আর বিটা সমান হচ্ছে 2, মান বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 4 আর 2 6 x প্লাস 4 দুগুণে 8 0। তাহলে এইটা হচ্ছে সেই সমীকরণটা তৈরি, কিচ্ছু না, কেবল ইকুয়েশনটা সমীকরণ গঠন করার যে সূত্র সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে অঙ্কটা ঠিক আছে। আজকে আমি এখানে রাখলাম।